৭৭টি এবং এর মধ্যে পৌরসভা আছে। পৌরসভা ৫৮৭টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় ৯,৪৪,০০০-এর বেশি, ৯.৫ লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা হলো যে ৪৯,০০০ না, লোক সংখ্যা ক্ষতিগ্রস্ত ৪৯,৩৮,০০০। আর মারা গেছে এ পর্যন্ত ১৮ জন, গতকাল ছিল ১৩ জন যারা গেছে। এর মধ্যে কুমিল্লা ৪ জন, ফেনী ১ জন, নোয়াখালী ৩ জন, চট্টগ্রাম ৫ জন, ব্রাহ্মণবাড়িয়াতে ১ জন, লক্ষ্মীপুর ১ জন, কক্সবাজারে ৩ জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে ২,৮৪,৮৮৮ জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। সেখানে হলো ২১,৬৯৫টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। আর আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি, অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সর্বমোট এই ১১টা জেলাতে ৩,৫২,০০,০০০ নগদ টাকা, ২০,১৫০ মেট্রিক টন চাল, ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার, ৩৫ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং ৩৫ লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন, তারা, স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, এছাড়া ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন, তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন। আর আমাদের যে কন্ট্রোল রুমের কথা যেটা আপনারাও দিয়েছেন টিভি টেলপে, যে সার্বক্ষণিক খোলা রয়েছে। আর ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর জেলায় যে আছে বন্যা কার্যক্রম আছে, এমনি ব্যবস্থাপনা কার্যক্রম আছে, সেখানে নৌবাহিনী, সেনাবাহিনী, সিভিল সার্ভিস, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফোর্স, তারপর কোস্টগার্ড, ছাত্র প্রতিনিধিগণ, বিজিবি, সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন। আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা, তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সব কিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন ওখানে সরেজনে উপস্থিত থেকে। আর ফেনীতে একটা ভিসেট চালু আছে। আপনারা জানেন যে এই সময়ে ওখানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। ভিসেট চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি। আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে, এরকম আমাদের পূর্বাভাস রয়েছে। আমি তথ্য আকারে বলি, সেটা আবহাওয়া সংস্থার সঙ্গে তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে।